হাই বন্ধুরা, চলে এলাম নতুন আর একটা শর্টস ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে খাবার আছে, আমি রান্না করব সেটারই ভিডিও তোমাদেরকে দেখাবো। আজকে হলো পাউরুটির একটা রেসিপি। দেখো, পাউরুটিটাকে আমি কেটে নিচ্ছি এরকম করে, একটা একটা করে সব পাউরুটিটাকে দুচালা করে নিচ্ছি আমি। আলু সেদ্ধের মধ্যে গোলমরিচের গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। দেখো, আমি ভালো করে আলু ভাতেটাকে মাখিয়ে নিলাম সব কিছু মশলা দিয়ে। এবার আমি কড়াতে এটাকে একটুখানি নেড়ে নেব। কড়াটার মধ্যে আমি তেল দিইনি। দেখো, আলুটাকে যেটা আমি মাখিয়েছিলাম ভালো করে, সেটাকে আমি একটুখানি বিনা তেলে একটুখানি এটাকে নেড়ে নেব। দেখো, আলুটাকে ভালো করে নেড়ে নিয়েছি কড়াতে। এর মধ্যে আমি এবার মাখিয়ে দেব। গরম আছে, দেখতেই পাচ্ছ ভাপ উঠছে। দেখো, স্যান্ডউইচের মতো লাগছে। এর মধ্যে তোমাদেরকে তো দেখালাম, দেখো আলুটা দিয়ে এরকম করে একটা একটা করে করলাম। শেপটা দেখো কত সুন্দর লাগছে। দেখো, তারপরে বেসনটার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, ভালো করে মাখিয়ে নিয়েছি, বেশি পাতলা করিনি। বেশি পাতলা করলে পাউরুটির মধ্যে ধরবে না বেসনটা, এই জন্য বেশি পাতলা করিনি। দেখো, ঘন মতনই করেছি। এরপর কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে রিফাইন তেল দিয়ে দেব। তেলটা একটুখানি ফুটুক, ভালো করে ধোয়া উঠুক। দেখো, পাউরুটিগুলো এবার আমি এই বেসনটার মধ্যে ভালো করে নেব, ভালো করে লাগিয়ে নেব। দেখো, একদিকের সাইডটা হয়ে গেছে, ভালো করে আমি উল্টে নেব। দেখো কীরকম লাল লাল মতন হয়েছে। দেখো, ভাজা হয়ে গেছে। এখানে দুটো আমি রেখেছি, এখনও কড়াইতে হচ্ছে। দেখো তোমরা, দেখো আমার কমপ্লিট হয়ে গেল। এটা হলো পাউরুটির চপ। কেমন করে করলাম তোমাদেরকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই দেখালাম। তোমরা কমেন্ট বক্সে জানিও যে দেখতে কেমন লাগছে।